তৃণমূলের মুখে ছাই দিয়ে জাতীয় নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে এসআর ঘোষণা করতেই পিল পিল করে দেশে ফিরতে শুরু করেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। সোশ্যাল মিডিয়া বা টেলিভিশনে দলে দলে বাংলাদেশিদের সীমান্তের দিকে যেতে নিশ্চয়ই দেখে ফেলেছেন আপনি। আর এর মধ্যে সবথেকে বেশি প্রচার পেয়েছে উত্তর ২৪ পরগনার প্রত্যন্ত হাকিমপুর সীমান্তমুখী বাংলাদেশিদের ভিড়। অনেকে অনুপ্রবেশের কথা স্বীকার করলেও বাংলাদেশিদের অনেকেই মুখ খুলতে নারাজ। বাংলাদেশে বাড়ি যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। কিন্তু ভারতে অনুপ্রবেশ করতে কেন এত পছন্দের হাকিমপুর সীমান্ত? আসুন খতিয়ে দেখি। উত্তর ২৪ পরগনার স্বরূপনগর থানা এলাকার বিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্ত অনুপ্রবেশকারীদের কাছে বরাবরই পছন্দের। এর পিছনে রয়েছে বেশ কয়েকটি কারণ। তার মধ্যে প্রথম হলো এই সীমান্ত দিয়ে অনুপ্রবেশীর কয়েক ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় কলকাতায়। হাকিমপুর সীমান্ত পেরিয়ে বাসে সরাসরি পৌঁছে যাওয়া যায় বারাসতে। এছাড়া বাস বা ম্যাজিক গাড়িতে শিয়ালদা বনগাঁ শাখার মোচলন্দপুর স্টেশনে পৌঁছে ট্রেনে পৌঁছনো কলকাতায়। বাংলাদেশে পলরা থানা, কুশুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন চলে যাচ্ছে। হাকিমপুর সীমান্তে অবৈধভাবে পার করতে রয়েছে আরও কতগুলি অ্যাডভান্টেজ। হাকিমপুরে ভারত বাংলাদেশ সীমান্ত দিয়েছে নদীর ওপর দিয়ে, ফলে কাঁটাতারের বেড়া দেওয়ার সুযোগ নেই। কোনো ক্রমে অপরিসর সোনাই নদী পার হতে পারলেই কেল্লাফতে। সোনাই নদীতে মাছ ধরার জন্য নৌকা ব্যবহার করেন স্থানীয় মৎস্যজীবীরা। সেই নৌকাই ব্যবহার করা হয় অনুপ্রবেশের জন্য। শুধু তাই নয়, হাকিমপুর গ্রামটি সোনাই নদীর পাড়েই অবস্থিত। নদীর পাড় পর্যন্ত রয়েছে বসতি। স্থানীয়দের সীমান্ত পর্যন্ত যাতায়াত করতে হয়, আর সেই তাদের মধ্যে মিশে গিয়ে সীমান্ত পার করে অনুপ্রবেশকারীরা। অপেক্ষা শুধু রাতের অন্ধকার নামার। এছাড়া হাকিমপুর দিয়ে সীমান্ত পারের খরচ খুব কম। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাশ। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি, এইভাবে মানে পেটের দায় আমরা এবারে। বাড়ি কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। সীমান্তের দুই পারেই রয়েছে অসংখ্য দালাল, যারা সুযোগ বুঝে বিএসএফ এর চোখের আড়াল হলেই সীমান্ত পার করান অনুপ্রবেশকারীদের। সেজন্য হাকিমপুর সীমান্ত সোনা পাচারকারীদের কাছেও খুব জনপ্রিয়। আর বেশ কয়েক কিলোমিটার দীর্ঘ এই জলসীমান্তে অসহায় বিএসএফ। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। गरीबी मिटेगी, समृद्धि बढ़ेगी। यही संकल्प है प्रधानमंत्री नरेंद्र मोदी जी और मुख्यमंत्री मोहन यादव का। गरीब कल्याण मिशन से मध्य प्रदेश ने उठाया है ऐतिहासिक कदम। संबल 2.0 के तहत 1.75 करोड़ श्रमिकों का पंजीयन और गिग वर्कर्स भी अब लाभान्वित। हजारों श्रमिक परिवारों को 224 करोड़ का भुगतान। 39 लाख लोगों को मिला भू अधिकार पत्र, देश में प्रथम स्थान। 8 लाख छोटे व्यापारियों को मिला ऋण सहयोग। 56 लाख पेंशनधारियों को हर माह 4000 करोड़ से अधिक राशि और 45 लाख परिवारों को मिला पक्का घर। अब हर नागरिक की सुविधा के लिए शुरू होगी मुख्यमंत्री सुगम परिवहन सेवा। प्रधानमंत्री मोदी जी और मुख्यमंत्री मोहन यादव के नेतृत्व में मध्य प्रदेश तेजी से बढ़ रहा है गरीबी मुक्त और आत्मनिर्भर भविष्य की ओर।